কেউ তোমাকে গুরুত্ব দেবে না যতক্ষণ তুমি সহজলভ্য থাকবে। তোমার রিলেশনশিপ কোথায় আছে, তোমাদের রিলেশনশিপে ঠিক কি কি সমস্যা চলছে জানার দরকার নেই। যে তোমাকে অবহেলা করছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে, সে তোমার কাছেই আসবে। সে তোমার কাছে আসতে বাধ্য। সে তোমার রাগ ভাঙাবে, সে তোমাকে চেস করবে, সে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে যদি তুমি আমার এই সিম্পল রুলসগুলো মেনে চলো। অনেকের মনে হতে পারে এটাও কি সম্ভব, এটা কি স্বপ্ন? না, এটা স্বপ্ন নয়, এটা এবার থেকে বাস্তব হতে চলেছে যদি তুমি আমার দেওয়া এই সিম্পল রুলসগুলো মেনে চলতে পারো। কি সেই রুলস? সবার প্রথমে বলবো, তুমি চাও যে সে তোমাকে গুরুত্ব দিক, তুমি চাও তুমি তার প্রায়োরিটি হতে, তুমি চাও সে রাগ ভাঙাক, সে তোমাকে বুঝুক। কি করে সম্ভব? এটা সম্ভব যদি তুমি তাকে চেস করা বন্ধ করো, যদি তুমি তার পেছনে ছোটা বন্ধ করো। এই যে প্রথম দিকে সে তোমাকে এত বেশি পাত্তা দিত, এত বেশি গুরুত্ব দিত, আজ দিচ্ছে না কেন? কারণ তুমি সেই জায়গাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছ। এবার থেকে তাকে আর চেস করবে না। সে কখন কল করছে করুক, সে কখন টেক্সট করছে করুক, তুমি নিজে থেকে সব দায়িত্ব নেবে না। এই যত বেশি তুমি তাকে পাওয়ার চেষ্টা করবে, কাছে টানার চেষ্টা করবে, সে কিন্তু তোমার থেকে তত বেশি দূরে যাবে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। জানো তো, তুমি যতই মূল্যবান হও না কেন, কেউ তোমাকে গুরুত্ব দেবে না যতক্ষণ তুমি সহজলভ্য থাকবে। তুমি যদি সহজেই হাতের নাগালে চলে আসো, কে চাইবে তোমাকে বলো তো? নাম্বার 2, ভীষণ ইম্পর্টেন্ট রুলস, হার্ট হিজ অর হার ইগো। সব সময় তাকে প্রশংসা করার দরকার নেই, মাঝে মাঝে কিছু ট্রিক করে তার ইগোটাকে হার্ট করা জরুরি। তুমি যদি তার ইগো হার্ট করো, তুমি ভাবছো যে সে পালিয়ে যাবে, চলে যাবে, এমনটা নয়। মাঝে মাঝে ইগোটাকে একটুখানি হার্ট করার প্রয়োজন। কিছু উদাহরণ দিচ্ছি। ধরো তোমার পার্টনার ব্যাংকার, সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি টিচার পছন্দ করি, বা এইরকম ছোট কিছু যা তার ইগোটাকে একটুখানি হার্ট করবে। এতে কিন্তু তোমার প্রতি আগ্রহ এবং তোমাকে খুশি করার আগ্রহ তার বাড়তে থাকবে। নাম্বার 3, ঝগড়া হচ্ছে, এটা তো স্বাভাবিক। ঝগড়া হলে বাচ্চাদের মতো করো না, একটু অ্যাডাল্ট বিহেভ করো। ঝগড়া হচ্ছে, কাঁদতে বসেছো, কল তুলছো না, কল কেটে দিচ্ছ, আমি কখনো তোমাকে কল করব না, এসব বন্ধ করো। তার বদলে বলো, আমার মুডটা এখন ঠিক নেই, আমি এখন কথা বলতে পারছি না। তুমিও এখন হাইপার হয়ে যাচ্ছ, আমিও হাইপার হয়ে যাচ্ছি। এতে আমাদের কনভারসেশন খারাপ হচ্ছে, আমাদের একটা রেস্ট নেওয়া দরকার। আমরা কাল ফ্রেশ হয়ে কথা বলি, ফ্রেশ মুডে। ঠিক এইরকম ভাবে ঝগড়াগুলো ডিল করো। বি ব্রেভ, বি অ্যাডাল্ট। নাম্বার 4, তুমি চাও সে গুরুত্ব দেবে, কখনোই লিমিটের বেশি অ্যাডজাস্ট করবে না। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে অ্যাডজাস্টমেন্ট জরুরি, কিন্তু লিমিটের বেশি কোনো কিছু ভালো নয়। তুমি তার টাইম অনুযায়ী, তার রুলস অনুযায়ী চলছো। সত্যি কি এটা হতে পারে? রুলসটা তো দুজনের হতে হবে, সিদ্ধান্তগুলো তো দুজনের হতে হবে। সে বলছে তুমি করছো, তুমি অ্যাডজাস্ট করছো, এবং অ্যাডজাস্ট করতে করতে সে বুঝে গেছে তোমার কাছে তোমার সাথে যা কিছু করা যায় এটা করতে দিও না। যদি চাও গুরুত্ব পেতে, কখনোই ইনসিকিউর ফিল করবে না, কখনোই ইনসিকিউর ফিল করছো এটা দেখাবে না। সে তোমাকে ইচ্ছে করে হার্ট করার জন্য, ইচ্ছে করে ট্রিক করার জন্য অনেক কিছু বলবে, অনেক কিছু করবে। তুমি যদি তার কথা অনুযায়ী রাগ করতে শুরু করো, ইনসিকিউর ফিল করতে শুরু করো,
তুমি যদি তাকে সন্দেহ করতে শুরু করো তাহলে কিন্তু সে সাকসেসফুল হবে। জাস্ট বলে দাও তুমি যা খুশি করো, নিজের যে খারাপ লাগছে সেটা দেখিও না, রোজ দেখিও না। এতে করে সে তোমাকে আরো বেশি পছন্দ করবে, সে চাইবে তোমার সাথে সাথে থাকতে। আমি তোমাদের সাথে 5 রকমের টিপস নিয়ে কথা বলেছি। সত্যিই তুমি যদি প্রায়োরিটি চাও, এই রুলস কিন্তু ফলো করতে হবে। আজ তোমাদের রিলেশনশিপ ঠিক যেই জায়গায় থাকুক না কেন, এটা বেটার জায়গায় যাবে যদি তুমি এই সিম্পল রুলস ফলো করো। আমি কথা দিচ্ছি 100% কাজ করবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের সমস্যার কথাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।